যারা অবগত আছেন, তবুও আমাদের ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলা পরিষদ থেকে আমরা লিখিত আকারে আমাদের এই মেলা সম্বন্ধে আমরা জানাচ্ছি যে আগামী 25শে ডিসেম্বর 2024 বুধবার থেকে 1 জানুয়ারি 2025 বুধবার পর্যন্ত 8 দিনব্যাপী কুম্ভনগরী রানীর বাজারে কুম্ভ কালী মন্দির প্রাঙ্গণে একটি বিরাট কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। তো উক্ত মহতী মেলায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের মঠ, মন্দির ও তীর্থস্থানের বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় সংস্থা অংশগ্রহণ করছে। জগন্নাথবাড়ি তপবন আশ্রম, রামকৃষ্ণ আশ্রম, ভারত সেবাশ্রম সংঘ, গৌরীয় মঠ, কাঠিয়া বাবা আশ্রম, শঙ্কর মঠ সহ ত্রিপুরায় ধর্মপ্রচার কাজে নিয়োজিত সনাতন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মহারাজগণ নিজ নিজ স্টল তৈরি করে আপন আপন ধর্মপ্রচার কার্যে যোগদান ও কুম্ভমেলাতে শ্রীবৃদ্ধি করেছেন। সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যের সাধু সন্ত, নাগা, পুরী, গিরি, সন্ন্যাসী, বৈরাগী, বৈষ্ণব, বৈষ্ণবী, আচার্য এবং মহামণ্ডলেশ্বরগণ উপস্থিত হয়েছেন এবং হচ্ছেন, আরও আসবেন এই মেলাকে আরও সমৃদ্ধ করার জন্য। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সহস্রকণ্ঠে গীতা পাঠ, সহস্র কুমারী পূজন, সহস্র বালকের পূজন ও শ্রদ্ধা জ্ঞাপন, অমৃত কথা, ভাগবত পাঠ, কবি গান, বাউল গান, মায়েদের উলুধ্বনি প্রতিযোগিতা, শঙ্করধ্বনি প্রতিযোগিতা আদি বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই 8 দিনব্যাপী মেলায়। বিভিন্ন জ্ঞানী গুণী ও মঠ মন্দিরের পূজ্যপাতগণ, স্মরণীয় এবং বরণীয়গণ একত্রে মিলিত হয়ে মহামিলনের এই মেলাকে সাফল্যমণ্ডিত করবেন, এটা ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলা পরিষদ আশা করছেন। লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও সাধু সন্তদের চরণগুলির স্পর্শে ধন্য হবে এই পুণ্যভূমি এবং আমরা সকলেও আপনাদের সকলের শুভ আগমনে ধন্য হব এই আশা রাখছি। সাধু সন্ত অসংখ্য তীর্থযাত্রীদের সেবার আয়োজন করা হয়েছে কুম্ভ মেলা পরিষদের পক্ষ থেকে। যে মেলার আয়োজন করেছি, মেলায় আমরা সরকারের কাছ থেকে যথেষ্ট সাড়াও পেয়েছি এবং যেটুকু সাড়া পেয়েছি সেটা আমাদের যে ব্যাপক মেলাটা হচ্ছে সেই তুলনায় যথেষ্ট নয়। তো আমরা সমস্ত জনগণ থেকে শুরু করে সমস্ত সরকারি আধিকারিক এবং সমস্ত সরকারি দপ্তরের কাছ থেকে আমরা আবেদন করছি যে আমাদের যেহেতু বাইরের বহুত মান্যগণ্য এবং উচ্চপদস্থ যে সাধুসন্তরা আসবেন, তাদের পথ পাথেয় এখানে সকলেই জানেন, আপনাদের তারপরেও বলছি পথ পাথেয় এবং তাদের আনা নেওয়া এবং রাখার একটা ব্যবস্থা, সেটা আমরা মন্ত্রীজির সঙ্গে আলোচনা করেছিলাম। আমাদের ওখানকার স্থানীয় যে বিধায়ক আছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয়, ওনার সঙ্গে আলোচনা করেছিলাম এবং উনি আমাদের আশ্বাসও দিয়েছেন এবং কিছু কিছু কাজ আমরা পাচ্ছিও, হয়তো আমরা পুরোটাই পাবো, তারপরেও আমাদের হয়তো আরও ঘাটতি থাকতে পারে বা থাকবেই, কারণ আমাদের যে মেলার বহরটা এটা অনেকটা বড়, প্রায় 4.5 কিলোমিটার এলাকা জুড়ে। তো সেই জন্য আমাদের অনেকটা আর্থিক প্রয়োজনীয়তার প্রয়োজন পড়েছে। রেগুলার আমাদের 11,000 মানুষের যে সেবার ব্যবস্থা এবং প্রায় 2,000 সাধু সন্ন্যাসী, নাগা সন্ন্যাসী, মানে শঙ্করাচার্য পরম্পরার এবং বৈষ্ণব, শাক্ত, উদাসী, গানপাত্য, শক্তি ইত্যাদি সকলের যে একটা মিলনস্থল এবং সমস্ত ত্রিপুরাবাসীর যে একটা মিলনস্থল, এই মিলনস্থলে আমাদের রাজ্যের বাইরের থেকেও যে মানুষরা আসবেন, সেই মানুষদের যাতে আমরা পরম আতিথেয়তা দিতে পারি এবং এই রাজ্যের সমস্ত মানুষকে যাতে আমরা পরম আতিথেয়তা দিতে পারি, এই জন্য আমরা আপনাদের সকলের কাছে বিনম্র অনুরোধ করছি, আপনারা যেভাবে পারেন আমাদের সহযোগিতা করবেন, শারীরিক, মানসিক, আর্থিক বা অন্যান্য সামগ্রী দিয়ে। এই আপনাদের এই দান গ্রহণযোগ্য হবে এবং স্বচ্ছতার সঙ্গে হবে। যে যেটা দান করবেন আমরা সঙ্গে সঙ্গে মাইকে সেটা প্রচার করব যে আমরা কোন এলাকার কোন মানুষটার থেকে কি দান পেয়েছি। এছাড়াও আমাদের আরেকটি দান যেটা কুম্ভকালী মন্দিরের জন্য আমরা ধার্য করেছি, একটা যিনি 50,000 টাকার বেশি দেবেন তার জন্য ওখানে একটা শ্বেত পাথর দিয়ে তার যে প্রিয়জন বাবা, মা, ঠাকুমা, দিদিমা বা কারোর জন্য সেখানে একটা নেম প্লেট করে দেওয়া, তো স্মৃতির উদ্দেশ্যে। তো সমস্ত পয়সাগুলোই আমাদের কুম্ভ মেলা এবং কুম্ভকালী মন্দিরের উদ্দেশ্যেই খরচা হবে এবং স্বচ্ছতার সঙ্গে হবে। জয় মা, জয়।